তার মা এখন দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ, যোগ দিয়েছেন এনসিপিআইতে। আর ২৬-এর ভোটের ফলাফলের পর থেকেই ধীরে ধীরে মুখ খুলছেন তিনিও। কথা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারকে নিয়ে। পালা বদলের পর থেকে অল্প বিস্তর বৈদ্যনাথকেও দেখা যাচ্ছে রাজনীতি নিয়ে মুখ খুলতে। কখনো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠাচ্ছেন, কখনো আবার তির্যক আক্রমণ করছে তৃণমূলকে। আর সম্প্রতি মমতার দেওয়া বিয়ের উপহার ফিরিয়ে দেওয়ার কথা বলে খবরে এসেছেন। বুধবার সন্ধ্যায় বিয়েতে পাওয়া সোনা ও উপহার ফিরিয়ে দিতে গিয়েছিলেন মমতার কালীঘাটের বাসভবনে, তবে তা কেউ গ্রহণ করেননি বলে দাবি কাকলি পুত্রের। বৈদ্যনাথ অভিযোগ করে জানিয়েছেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব। তা সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহ, মহুয়া মৈত্র এবং সৌগত রায়ের মতো প্রবীণ রাজনীতিবিদরা জনসমক্ষে তাকে চরমভাবে অপমানিত ও হেনস্থা করেছেন। তিনি বলেন, যে আশীর্বাদের পেছনে আর কোনো ভালোবাসা, স্নেহ, আন্তরিকতা বা শুভেচ্ছা অবশিষ্ট থাকে না, সেই উপহার বা আশীর্বাদ বয়ে বেড়ানোর কোনো অর্থ হয় না। সম্মান ও সৌজন্য যেখানে হারিয়ে যায়, সেখানে উপহারের মূল্যও শেষ হয়ে যায়। বৈদ্যনাথের বক্তব্য, এই ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তির অবসান ঘটাতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠিও লিখে নিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা কর্মী এবং অফিসের কর্মীরা তার সেই চিঠি কিংবা উপহারের বাক্স কোনোটিই গ্রহণ করেননি। বৈদ্যনাথ পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। রাজনীতিতে তিনি মোটেই সক্রিয় ছিলেন না। তবে প্রথম সংবাদে আসেন পালা বদলের পর মোহাম্মদ সেলিম এবং সিপিএম-এর ভূয়সী প্রশংসা করে। সেই সময় বৈদ্যনাথ একটি ঘটনার প্রতিবাদ প্রসঙ্গে বলেছিলেন, তৃণমূলের এতজন বিধায়ক থাকার পরও তারা উধাও, অথচ একজন বিধায়ক নিয়ে সিপিএম লড়ে যাচ্ছে। এরপর নদী থেকে বয়ে গিয়েছে অনেক জল। ইতিমধ্যেই তার মা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ১৯ জন সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতির মাঝেই একদিন বৈদ্যনাথ জানালেন, বারাসাত বিধানসভা কেন্দ্রের টিকিট চাওয়া এবং পরিবারকে নিয়ে ব্যক্তিগত কুৎসা করেছেন মমতা কল্যাণরা। তারপরই আইনি নোটিশ এবং বিয়েতে মমতার থেকে পাওয়া উপহার ফেরতের প্রসঙ্গ তোলেন। সেই মতোই বুধবার গিয়েছিলেন, তবে উপহার না ফিরিয়েই চলে আসতে হলো কাকলির ছেলেকে। হাই নিউজ নেটওয়ার্ক।